কারণ তো আগেই বলছি যে বাংলাদেশ আর্মিকে ডিফেম করা এবং বাংলাদেশ আর্মির ভিতরে প্রেশার ক্রিয়েট করতে যেন ওরা পারে, যেন কেউ ধর্মীয় আচার অনুষ্ঠান, আল্লাহর ইবাদত যেন করতে না পারে, যেন এই আর্মিটা একটা কোনো আইডিওলজি লেস, ধর্মপ্রাণ কোনো মুসলিম যেন আর্মিতে টিকতে না পারে, এটা ছিল তাদের টার্গেট। তো আমাকে ট্যাগ দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইন্ডিয়ান অ্যাপারেটাস দেখছে যে আমি 2012-এ মিডিয়াতে বিবৃতি পাবলিশ করছি, যেখানে বাংলাদেশে তাদের গ্রিপ এবং রয়ের এইসব ইমপ্লান্টস এগুলো সব আমি কিন্তু মিডিয়াতে সবার সামনে এক্সপোজ করে দিছি। ফেসবুকে এটা ভাইরাল ছিল, অনেকে দেখছে, আপনারা যারা তখন দেখছেন আপনারা জানেন। এবং ডিজিএফআই ভিতরে যে বসে আছে এটা আমি খুব ক্লিয়ারলি সামনে নিয়ে আসছিলাম। এই ক্ষেত্রে আমি থ্যাঙ্কস এবং ধন্যবাদ দিতে চাই কর্নেল আব্দুল হক স্যারকে। স্যার কিন্তু রিসেন্টলি ইউটিউবে এই বিষয়টা নিয়ে আসছিলেন যে ডিজিএফআইতে যে বসে আছে, এটা শুরুর দিকে হয়তো আর কেউ বলছেন কিনা আমি জানি না, বাট আল্লাহ এটা আমার মাধ্যমে আল্লাহ এই সবার সামনে নিয়ে আসাইছেন, আল্লাহ শুক্রিয়া আদায় করবো। এমনিতে স্যার আমার বেশ প্রশংসাও করছেন, কর্নেল আব্দুল হক স্যার, আমি স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আসলে স্যারের সাথে আমি রংপুরে কিছুদিন স্যারের আন্ডারে স্যারের পাশাপাশি কাজ করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। স্যার থেকে অনেক কিছু আমি শিখছি। হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট অফিসার ইন দি আর্মি, কিন্তু স্যার দাঁড়িয়ে রাখতেন এবং ইসলামিক প্র্যাকটিসগুলো করতেন, এই কারণে কিন্তু তার প্রমোশন হয়নি এবং ওনাকে আলটিমেটলি জব থেকে বের করে দেওয়া হয়েছে, অথবা উনি রিটায়ার করছেন। আমি এক্স্যাক্টলি শিওর না ফাইনালি কি হয়েছে, আই এম নট কমেন্টিং অন দ্যাট, বাট ওনার দাড়ির কারণে প্রমোশন হয় না, এটা আমি ক্লিয়ার। স্যার নিজেও এটা জানাইছেন, আলোচনা ওনার টক শোতে আমি এটা দেখছি।